মেয়েটা এখনও জানে না তার বাবা আর ফিরবে না। উড়িষ্যায় দুর্ঘটনায় মৃত্যু হলো পরিযায়ী শ্রমিক সেজারুল শেখের। 9 মাসের গর্ভবতী স্ত্রী ও ছোট্ট মেয়েকে রেখে ভেঙে পড়ল এক পরিবার। 3 বছরের ছোট্ট মেয়েটা বারবার মায়ের আঁচল ধরে জিজ্ঞেস করছে, মা, আব্বু কবে আসবে? মা চুপ, চোখের জল ধরে রাখতে পারছে না, কারণ মেয়েটা এখনও জানে না তার বাবার কোনোদিন বাড়ি ফিরবে না। আর সেই মা, তিনি 9 মাসের গর্ভবতী। যে কোনো দিন নতুন প্রাণের আগমন ঘটবে এই পরিবারে, কিন্তু আগত শিশুর চোখ খুলতেই সে দেখবে তার জন্মলগ্নেই ছিনিয়ে নেওয়া হয়েছে তার বাবাকে। ভগবানগোলার কুলগাছি ডাঙাপাড়া গ্রামের সেই পরিশ্রমী তরুণ তেজারুল শেখ জীবনের দায়ে ঘর ছেড়ে গিয়েছিলেন উড়িষ্যার বালেশ্বরে। স্ত্রী, সন্তান আর অনাগত সন্তানের মুখে হাসি ফোটাতে দিনরাত খেটেছেন নির্মাণস্থলে। নিজের স্বপ্ন না দেখে পরিবারের স্বপ্ন পূরণই ছিল তার একমাত্র লক্ষ্য। 11ই মে দুপুরবেলা টিফিন খেতে যাওয়ার সময় সহকর্মীর সঙ্গে বাইকে ছিলেন সেজারুল। হঠাৎ পেছন থেকে আসা এক ভারী গাড়ি তাদের ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তারা। ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয় মানুষেরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেজারুলকে মৃত ঘোষণা করা হয়। 13ই মে সকালে তার মরদেহ যখন ভগবানগোলার বাড়িতে পৌঁছয়, তখন স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন, তোমাকে তো বলেছিলাম আর যেও না সেজার, এই কষ্টে আমি বাঁচব কিভাবে? গর্ভবতী শরীর, হৃদয় বিদারক শোক আর বুক ফাটা কান্নায় পুরো গ্রাম স্তব্ধ। আর ছোট্ট মেয়েটা, সে তখনও জেদ ধরে বসে আছে, আমি আব্বুর কাছে যাব, মা কবে ফিরবে আব্বু? কিন্তু কেউ আর তাকে বুঝিয়ে উঠতে পারছে না তোমার আব্বু আর কোনোদিন ফিরবে না। এই এক মৃত্যু শুধু একজন মানুষের নয়, একটি পরিবারের স্বপ্নভঙ্গ, একটি শিশুর পিতৃহীন জন্ম এবং একটি স্ত্রীর নিঃস্ব হবার ইতিহাস। সেজারুলের মৃত্যু শুধু এক শোক সংবাদ নয়, তা হাজারো পরিযায়ী শ্রমিকের বিপন্ন জীবনের প্রতিচ্ছবি, যারা নিজেদের সব কিছু দিয়ে এক চিলতে হাসি কিনতে চায় পরিবারের মুখে, কিন্তু ফিরতে আর পারে না। মৃত্যুই যেন তাদের ঠিকানা। আর সদ্য জন্ম নেওয়া সেই সন্তান, সে জন্ম নেবে এমন এক পৃথিবীতে যেখানে তার আব্বু শুধু গল্পে থাকবে, ছবিতে থাকবে, কিন্তু পাশে থাকবে না। মুর্শিদাবাদ থেকে স্টিং নিউজের রিপোর্ট। উড়িষ্যাতে কাজ করছিল, দেখাশোনা করতো। চা খাইতে যাবো বলে চা খাইয়ে আসি। এবার গাড়ি নিয়ে আস্তে আস্তে কুড়িতে গাড়ি চালাচ্ছে, পিছন থেকে হাইডাকে যায় মাইরাছে। এবারে চাপা আমার জামাই হেঁটে যাচ্ছিল না বাইকে যাচ্ছিল? বাইকে যাচ্ছিল, দাঁড়িয়ে গেছে দেখে একটু স্লো করে দিয়েছে, তাও জ্যাম মেরে দিয়েছে। দিয়ে দিয়ে ওখান থেকে আর এক তুলে নিয়ে যে হসপিটালে নিয়ে কোথায় গেছে। হয়েছিল ঘটনাটা? বালেশ্বর। উড়িষ্যার কাছে। হ্যাঁ, উড়িষ্যার বাড়ি। সংসারে কে কে আছে? শহরে একটা মেয়ে আছে, পেটে সন্তান আছে। কে হয়েছে যে মারা গেছে? মারা গেছে আমার জামাই কি নাম ওনার? সেজারুল। সিজারুল। বয়স আনুমানিক? 30-32 হবে। কোথায় বাড়ি তার? ফুলগাছি ডাঙ্গাপাড়া। কি নাম আপনার? আমার নাম গাজর উদ্দিন শেখ। আমরা শুনতে পাই গত পরশু দিন যে সেজারুল শেখ একটা উড়িষ্যাতে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। সেখানে আমাদের এলাকার মানুষ কেউ ছিল না, দুজন ছিল, আর একজন ছেলে ছিল ওর সঙ্গে গাড়িতে। হঠাৎ করে ওর মুখ থেকে যত ফোনে যেটুকু শুনেছি যে ওই ছেলেটা পেছনে বসেছিল, যে ছেলেটা, সে ছেলেটা বলল যে কি আমরা দুজন একসঙ্গে টিফিন করতে যেতাম। এই টিফিন করতে যাওয়ার সময়তেই একটা নতুন বেডের রাস্তা তৈরি হয়েছে, সেখানে হাইড্রা লোড করে, মানে মাল যেটা ভারী মাল সেগুলো ওই মেটেরিয়ালসগুলো তুলে অন্য জায়গায় শিফট করে। ওই জায়গাতেই একটা হাইড্রা দাঁড়িয়েছিল, সেই হাইড্রার সঙ্গে পেছন থেকে একটা ওদেরকে ধাক্কা মারে বা টাচ করে, সেটুকু আমরা যেটুকু দেখিনি, শোনা কথা বলছি। যখন মারে তারপরেই ওই হাইড্রার পেছন দিকটার যে চাকাটা ছিল সেই চাকাতে ও চাপা পড়ে যায়। সে চাপা পড়ে যাওয়ার পরে প্রায় 10 মিটার মতো ওকে ছেঁচিড়ে নিয়ে যাওয়া যায়, মানে পেছন দিকতে ব্যাকেই মারে। তারপরে আবার গাড়িটা সামনের দিকে টানে। ওই সময়তেই ওই ছেলেটার পেটের যে নাড়ি, মানে নাভির নিচে আর হাঁটুর ওপরের যে কন্ডিশনটা আছে, ওই জায়গা দিয়ে কিন্তু গাড়িটা চলে যায়। এবার ওইখানেই ছেলেটা কিন্তু অজ্ঞান, মানে সেন্সলেস হয়ে যায়। যখন ওখান থেকে এলাকার মানুষ বেশ কয়েকটা, ওখানে ঘনবসতি নাই তাই শুনলাম, শোনা কথাই বলছি, ঘনবসতি নাই, কিন্তু কয়েকজন মহিলা এবং আমাদের কয়েকজন লোক লেবার
মানে আমাদের বলতে সেজারুলের লেবার, তারা কিন্তু সেখানে ছুটে যায়। যাওয়ার পরে হসপিটাল নিয়ে যেতে এই মানে নিজস্ব একটা গাড়ি ওদের ছিল, প্রাইভেট কার যাদের ছিল, সেই গাড়িতে করে ওকে হসপিটাল নিয়ে যায়।